সো হ্যালো স্টুডেন্টস, বাইসাইক্লো নোমেনক্লেচারে আমরা সেকেন্ড লেকচারে চলে এসেছি। তা দেখে নেওয়া যাক আমরা এখানে কোন কোনগুলো করব। আমরা বেসিক্যালি এখানে প্রথমে চারটে আমি ড্র করে রেখে দিয়েছি, ঠিক আছে? তাহলে প্রথমে এক একটা করে করা যাক। প্রথমে আমি এই স্ট্রাকচারটাকে করি, ঠিক আছে? তাহলে চলো দেখে নেওয়া যাক কমন পজিশন কোনটা। এইটা এইটা, দিজ আর টু কমন পজিশন, দিজ আর টু কমন পজিশন। কমন পজিশন সেখানে এক দাও, দেন তারপরে এই দুটো হচ্ছে ধরে নাও ব্রিজ হেড পজিশন। এই দুটো হচ্ছে ব্রিজ হেড পজিশন, মানে মাঝখানে এরকম হয়ে রয়েছে, ঠিক আছে? মাঝখানে এরকম হয়ে রয়েছে, মানে এই যে জিনিসটা তোমার দিকে এগিয়ে রয়েছে, তোমার দিকে এগিয়ে রয়েছে। তাহলে এটা কমন পজিশন, এটাও কমন পজিশন। এদিকের রিং, এদিকের রিং, দুদিকের দুটো রিং, আর ওপরে এরকম হয়ে রয়েছে। জিনিসটাকে যদি অন্যভাবে আঁকা যায়, জিনিসটা তাহলে কি হবে? এই দেখে বুঝতে পারলে? আগে নাম্বারিংটা করে দিই, 2, 3, 4, 5, 6, দেন 7, দেন 8। তাহলে আমরা এখানে কি কি করছি দেখে নাও। এটা আমাদের কি 1, এটা আমাদের কি 2, এটা আমাদের 3, এটা 4, এটা 5, এটা 6 করে দিয়েছি। এইটা আমাদের ব্রিজ হেড। তাহলে ব্রিজ হেডটা কিরকম ড্র করছি দেখো, এই এটা কিন্তু ইন্টারসেক্ট করলো না, মানে এটা এরকম তোমার দিকে রয়েছে এইটা, আর এখান থেকে দুটো তুললাম, তুলে এরকম জুড়ে দিলাম এই জিনিস, ঠিক আছে? তার মানে 7, 8 কোনটা হলো? এটা 7, এটা 8। ওকে, চলো নাম্বারিং তো করে দিয়েছি, এবার আমরা নেমিংটা করব। নেমিংটা কি হবে বলো দেখি। প্রথমে তো আমাদের কি লিখে ফেলতে হবে, দেখে নাও কোনো সাবস্টিটিউশন আছে কিনা। নেই, কোনো ডবল বন্ড নেই, তার মানে কোনো কোনো দুদিকের রিংই আমাদের কি সেম, তার মানে কোনো আমাদের প্রেফারেন্সিয়াল গল্প নেই। তাহলে চলো আমরা কি করব, বাইসাইক্লো, বাইসাইক্লো করে দিয়েছি। দেন এবার কি হবে, থার্ড ব্র্যাকেট দাও, এদিকে কটা? দুটো, বসিয়ে দাও দুটো। এদিকে কটা? কমন বাদ দাও, কমন বাদ দিয়ে দাও, ব্রিজ হেড বাদ দাও, দিয়ে এদিকের রিংয়ে দেখো কটা? দুটো। কমন বাদ দেবো, ব্রিজ হেড বাদ দেবো, দিয়ে এদিকে দেখবো কটা, এদিকে দেখবো কটা। কোন দিকে আগে দেখবো? যেদিকে বড় রিং, যেদিকে বড় রিং সেদিকে আগে দেখবো। তাহলে কি হলো, এটা 2, এদিকেও কটা? 2, আর কমন বাদ দিয়ে ব্রিজ হেড পজিশনে কটা? দুটো, ঠিক আছে? তাহলে কি হলো, এই দুটো কমন, এদিকে দুটো, এদিকে দুটো, ব্রিজ হেড পজিশনে কমন বাদ দিয়ে দুটো, তার মানে 2, 2, 2। টোটাল নাম্বার অফ কার্বন কটা? টোটাল নাম্বার অফ কার্বন হচ্ছে 8টা। তাহলে কি হবে? অকটেন। কি হবে? অকটেন। তাহলে বাইসাইক্লো 2.2.2 অকটেন। ওকে, চলো এবার এইখানে চলে আসো। কি হবে? 1 নম্বরটা কোথায় দেবো দেখো, এখানে দেবো না এখানে দেবো? এবার কিন্তু আমরা ডিসিশনে ঢুকে যাচ্ছি। এবার আমাদের ডিসিশন মেক করতে হবে যে কোথায় দেবো। প্রথমে দেখো আমাকে এখানে কি কি রয়েছে, ডাবল বন্ড। আগে আমাকে রিং দেখতে হবে, বড় রিং ছোট রিং। আমাকে যাই হয়ে যাক বড় রিং এর দিকে যেতে হবে। এদিকে গেলে দুটো কার্বন, এদিকে গেলেও দুটো কার্বন, তার মানে রিং চুজ করার আমার এখানে কোনো গল্প নেই। দেন এবার কোন দিকে যাব? দেন দেখো ফাংশনাল গ্রুপ আছে, ডাবল বন্ড আছে, কোনটাকে কম নাম্বারিংয়ে রাখতে হবে? ফাংশনাল গ্রুপটাকে কম নাম্বারিংয়ে রাখতে হবে। আমি যদি এখানে দিই 1, দিয়ে এদিকে ঘোরাই তাহলে এটা 2, এটা 3। বাট আমি যদি এখানে 1 দিই, দিয়ে এদিকে ঘোরাই, এটা 2তে আসবে, তার মানে এটা 1, এটা 2,
এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8 হলো। নেক্সট নেক্সট এবার হচ্ছে এর নেমিংটা করতে হবে। কি করে নেমিংটা করব, কি করে নেমিংটা করব দেখে বলো দেখি। সায়ানো, আমাদের সিএনটা কিসে রয়েছে? সিএনটা রয়েছে আমাদের সায়ানো পার্টে। তার মানে কি হবে? তার মানে আমাদের এই যে এটা যেহেতু সাবস্টিটিউশন হয়ে রয়েছে, এটাকে আগে দেবো নামের। তাহলে কি হলো? টু সায়ানো, টু সায়ানো। তাহলে টু সায়ানো যদি থাকে তার মানে আমাদের এইখানে আর জিনিসটা কি হবে? কিন্তু দেখো সায়ানো হলে সেটা তো সাবস্টিটিউশনে পড়বে, সায়ানো হলে তো সেটা সাবস্টিটিউশনে পড়বে, কিন্তু এটা তো সাবস্টিটিউশন নয়, কারণ এটা ফাংশনাল গ্রুপ প্রেফারেন্স পেয়েছে। ফাংশনাল গ্রুপ যদি প্রেফারেন্স পায় তখন তাকে কি বলে না, সেটাকে নামের শেষে বসাতে হয়। তাহলে সিএন কি হবে? নাইট্রাইল হিসেবে নামের শেষে বসবে। কিন্তু আরো একটা গল্প আছে। এই সিএন এর সিকে কি তুমি নাম্বারিং করতে পেরেছো? পারোনি। তুমি প্রেফারেন্স দিয়েছো যাতে সে কম নাম্বারিং এ থাকে সিএন গ্রুপটা, বাট ওর কার্বনটাকে নাম্বার করতে পারোনি। সেই জন্য কি বলা হবে? কার্বোনাইট্রাইল। কি হবে? কার্বোনাইট্রাইল। ঠিক আছে, তাহলে চলো লেখা যাক। তাহলে আমি সায়ানোকে সামনে দিতে পারবো না। কেন পারবো না? একটু আগেই বলে দিলাম, এটা অ্যাজ এ সাবস্টিটিউশন দেখলেও কিন্তু সাবস্টিটিউশন নামের আগে বসবে, যেটা যে টু সায়ানো বসাবো একদমই নয়, কারণ এটা প্রেফারেন্স পাচ্ছে, ফাংশনাল গ্রুপ এখানে প্রেফারেন্স পাচ্ছে, নামের শেষে বসবে। কিন্তু যেহেতু নাম্বারিং করতে পারেনি সেই জন্য শুধু নাইট্রাইল হবে না, হবে কার্বোনাইট্রাইল। তাহলে নামে এবার প্রথমেই কি বসিয়ে দেবো? আমি প্রথমেই বসিয়ে দেবো বাইসাইক্লো। কি হলো? বাইসাইক্লো। ওকে, দেন কি হবে? থার্ড ব্র্যাকেট দাও। এদিকে গেলেও যা, এদিকে গেলেও তাই। তার মানে দুটো কমন বাদ দাও, কমন কার্বন বাদ দাও, ব্রিজ হেড বাদ দাও, দিলে এদিকে কটা? দুটো, এদিকে কটা? দুটো। তার মানে টু ডট টু ডট, এবার কমন বাদ দিয়ে ব্রিজ হেডে কটা কার্বন? দুটো, টু ডট টু ডট টু। ওকে, এবার টোটাল নাম্বার অফ কার্বন 8টা, তার মানে অক্ট। তার মানে কি লিখবো? অক্ট, অক্ট হাইফেন। দেন ডাবল বন্ডকে কত নাম্বারে রাখবো? 5 আর 6 মধ্যে রেখেছি। তাহলে কি হবে? 5n। ইন হবে না কিন্তু, কারণ শেষে কার্বোনাইট্রাইল রয়েছে, শেষে কি রয়েছে? কার্বোনাইট্রাইল রয়েছে। তাহলে এন হবে না, এই সরি ইন হবে না, এন হবে। যদি শুধু লাস্টে ডাবল বন্ড আর কেউ যদি না থাকতো তাহলে আমি 5 ইন দিয়ে ছেড়ে দিতাম, তাহলে এটা 5n। দেন 2তে কি রয়েছে? কার্বো নাইট্রাইল। কি হবে? কার্বোনাইট্রাইল। তার মানে বাইসাইক্লো 2.2.2 অক্ট 5n 2 কার্বোনাইট্রাইল। ক্লিয়ার? নেক্সট এবার কোনটায় করব? এটাই চলে এসো। বুঝতেই পারছো কমন পজিশন কোনটা? কমন পজিশন এইটা, এটা কমন পজিশন। ঠিক আছে, এবার এই যে যেটা কমন পজিশন, এবার আমি কি করব? কমন পজিশন থেকে নাম্বারিং করব। কমন পজিশন বাদ দিলে এদিকে কটা কার্বন? দুটো, আর এদিকে কটা কার্বন? একটা, দুটো, তিনটে, চারটে। তার মানে এদিকে কটা? চারটে। এইবার আমি কোথা দিয়ে যাব? প্রথমে দেখো, প্রথমে আমি এখানেও এক দেবো না এখানে এক দেবো সেটা হচ্ছে আমার ব্যাপার। দেখো আমি যদি এখানে এক দিই তাহলে 1 2 3, এদিকে এক যদি দিই 1 2 3 4, ঠিক আছে? তাহলে সরি, এখানে তুমি যদি এক দাও 1 2 3, এটা 4, 4এতে মিথাইল আসবে, কারণ আমাকে তো বড় চেনের দিকে ঘোরাতে হবে, আমি তো ছোট চেনের দিকে ঘোরাতে পারবো না, আমাকে বড় চেনের দিকে ঘোরাতে হবে। এদিকে কমন বাদ দিয়ে এদিকে কটা কার্বন? একটা, দুটো, তিনটে, চারটে, তাহলে আমাকে ওই দিকেই যেতে হবে। আর এখানে কমন বাদ দিয়ে এদিকে কটা? দুটো। তাহলে আমি কি করব? তাহলে আমাকে কমনের এদিকেই থাকতে হবে, কমনের এদিকে থেকে আমাকে বড় রিং এর দিকে ঘোরাতে হবে। কিন্তু 1 নাম্বারটা বাবু আমি কোথায় দেবো?
আমি যদি ওপরে 1 দিয়ে এখানে 2 3 4 দিই তাহলে তো 4-এতে মিথাইল। তাহলে আমি যদি এখানে 1 দিই 1 2 3 তাহলে তো 3-এতে মিথাইল, তাহলে আমাকে মিথাইলটাকে কম নাম্বারিং এ রাখতে হবে। তাহলে এটা হবে 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, ঠিক আছে। এবার কি, এটা 7 7, এটা 8, ঠিক আছে। ব্রিজ হেড পজিশনগুলোকে দেখে রাখো। ব্রিজ হেড পজিশন কোন দুটো? এইটা এইটা। দিজ আর টু ব্রিজ হেড পজিশন, দিজ আর টু ব্রিজ হেড পজিশন। দাঁড়াও, পুরো নাম্বারিং হয়নি। 8, এখানে হবে 9, এখানে হবে 9, এখানে হবে 10, শেষ, ঠিক আছে। তাহলে কমন বাদ দাও, ব্রিজ হেড বাদ দাও। এবার দেখো সাবস্টিটিউশন কারা কারা রয়েছে। 3 এবং 8-এ রয়েছে মিথাইল, আর 7-এ রয়েছে ক্লোরো। তাহলে মিথাইলের এম আর ক্লোরিনের সি, অ্যালফাবেটিক্যালি কোনটা আগে আসবে? ক্লোরিনের সি আগে আসবে। সেই জন্য কি হবে, চলো লিখে রাখি, 7 ক্লোরো, 7 ক্লোরো। দেন মিথাইল কোথায়? 3 8-এতে দুটো মিথাইল আছে, তার মানে 3,8 ডাইমিথাইল, ডাইমিথাইল। দেন কি হবে? দুদিকে দুটো সাইকেল, দুদিকে দুটো সাইকেল, কমন বাদ দিয়ে এদিকে একটা সাইকেল, কমন বাদ দিয়ে এদিকে একটা সাইকেল, তার মানে কি হবে? বাইসাইক্লো, বাইসাইক্লো। দাও থার্ড ব্র্যাকেট দাও। দেন বড় রিংয়ে কমন বাদ দিয়ে বড় দিকে কটা কার্বন? 1 2 3 4, তার মানে 4 ডট। কমন বাদ দিয়ে এদিকে কটা কার্বন? 2 2, আর কমন বাদ দিয়ে ব্রিজেড পজিশনে কটা? 2 2, হয়ে গেল। দেন টোটাল নাম্বার, এবার কোনো দেখো ডবল বন্ড ফবল বন্ড আছে কি না? আছে কি? নেই, কোথাও কোনো ডবল বন্ড নেই, তার মানে কি হবে? নর্মাল নেমিং হবে। টোটাল কার্বন কটা? 10টা, তার মানে কি হবে? ডেকেন, ঠিক আছে। দেখে নাও ভালো করে। দেন এবার আরেকটা আমাদের বাকি রয়েছে। কি বাকি রয়েছে? এইটা, এইটা। এখানে আবার দেখো, এটা এমন জিনিস, এখানে আবার ব্রিজ হেড পজিশনেও আবার সাবস্টিটিউশন দিয়েছে, মানে একটা মারাত্মক ব্যাপার স্যাপার আর কি। তাহলে চলো, কমন পজিশন কোনটা? এইটা, দিস ইজ দ্য কমন পজিশন, এটা কমন পজিশন, দিস আর টু কমন পজিশন, ঠিক আছে। এটা আমাদের ব্রিজ হেড পজিশন, এটা কমন পজিশন, এটা ব্রিজ হেড পজিশন, ঠিক আছে। নাম্বারিং কোথা থেকে শুরু করব? কমনের থেকে শুরু করব, কিন্তু কমন কোন কমন থেকে শুরু করব? আমি যদি নিচের কমন থেকে শুরু করি তাহলে এও তো বেশি নাম্বারিংয়ে পড়বে, এও কিন্তু এইখানে কমনে কেউ নেই, এখানে কমনে একটা মিথাইল গ্রুপ রয়েছে, তার মানে এখান থেকেই শুরু করি আমি। 1, এদিকের রিংয়েও দুটো, এদিকে গেলেও দুটো, যাব কোন দিকে? এটা আমাদের কমন, এটা আমাদের কমন, এটা আমাদের ব্রিজ হেড, তাহলে এদিকেও দুটো, এদিকেও দুটো, যাব কোন দিকে? ওদিকে যাব, তাহলে কি হলো? 2। দেন এটা কি হলো? 3, এটা কি হলো? 4, এটা 5, এটা 6, ঠিক আছে। আর ব্রিজ হেডে 7 দিয়ে দিলাম। এই দুটোতে কিন্তু খবরদার নাম্বারিং করতে যাবে না। কেন নাম্বারিং করবে না? কারণ এই দুটো গ্রুপ কিন্তু মিথাইল গ্রুপ, অ্যাজ এ সাবস্টিটিউশন রয়েছে। তুমি পারলে এরকম করে এখানে লিখে দাও, এখানে একটা মিথাইল লিখে দাও, এখানে একটা মিথাইল লিখে দাও, আর এখানে একটা মিথাইল লিখে দাও, ঠিক আছে। এগুলোকে তার মানে কিসে রয়েছে? এগুলো তার মানে আমাদের সাবস্টিটিউশনে রয়েছে, তাহলে যেটা নামের আগে বসবে, ঠিক আছে, যেটা আমাদের নামের আগে বসবে। তাহলে চলো করে নেওয়া যাক কি হবে। আমরা কি জানি? সাবস্টিটিউশন নামের আগে বসে। তাহলে সাবস্টিটিউশন যদি আমাদের নামের আগে বসে তাহলে জিনিসটা কি হবে? দেখো ভালো করে, 1-এতে রয়েছে, 7-এতে দুটো রয়েছে, তার মানে 1,7,7, 1,7,7 কতগুলো মিথাইল? 3টে মিথাইল, তার মানে ট্রাই মিথাইল, তার মানে কি হবে? 1,7
কমা 7, 1,7,7, ঠিক আছে? কতগুলো মিথাইল? ট্রাইমিথাইল, একটা মিথাইল, দুটো মিথাইল, তিনটে মিথাইল, তাহলে কি হবে? ট্রাইমিথাইল, 1,7,7 ট্রাইমিথাইল। ওকে, দেন কি হবে? বাইসাইক্লো, বাইসাইক্লো, ঠিক আছে? দেন দুদিকে দুটো সাইকেল, লাগাও থার্ড ব্র্যাকেট, ঠিক আছে? বলো এদিকে কটা কার্বন? একটা, দুটো। এদিকে কটা? কমন বাদ দাও, ব্রিজ হেড বাদ দাও, 7টা ব্রিজ হেড। এদিকে কটা? দুটো, 2 ডট। এদিকে কটা? দুটো, 2 ডট। দেন ব্রিজেড পজিশনে কোন কটা? একটা, 1, ঠিক আছে? এদিকে দুটো, এদিকে দুটো, ব্রিজেড পজিশনে কটা? একটা। ওকে, টোটাল নাম্বার অফ কার্বন কটা? 7টা, ঠিক আছে? তাহলে কি হবে? হেপটান বা হেপটানোন, একবারেই লিখে দিতে পারো হেপটান 1 ওন, অথবা একবারে আমি লিখে দিলাম হেপটানোন, ঠিক আছে? তার মানে এইখানে আমরা কিছু এরকম বাইসাইক্লো যতটা লাগে ততটা দেখালাম। পরে আমি এরপরে আমরা স্পাইরো করব, এবং তার সাথে কিছু আমরা একটু কম্বাইন টাইপ অফ করব, যাতে নোমেনক্লেচার একটু অন্য ধরনের নোমেনক্লেচার তোমাদের কাছে এক্সপ্রেস করা যায়, ঠিক আছে? সো সেকেন্ড ভিডিওতে আমাদের এতটাই।